হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই সকাল এখন বাজে 7টা, সকাল 7টা। গ্রামে একটা মহিলা সকালবেলা উঠে যে কাজগুলো করে, এই কাজগুলো তুলে ধরব। সকাল 7টা বাজে, শীতের সকাল। সবাইকে নমস্কার। যাও, ওটা বের করো। ঘুম থেকে ওঠার পর গরু আমাদের বাড়িতে 3টে। এই যে টুনটুনি বেড়াইব সকালবেলায়, এই যে থাকি ডাইনি ছেড়ে দাও। সকালে খাওয়ান দিছে। যে সমস্ত কাজ গ্রামের মহিলারা করে থাকে। গোতায় আবার এখন স্নান করব। আমার বউ রীতা আধা ঘন্টা কি মনে স্নান করার পর পূজা দেব, তুলসী গাছে জল দেব। টুনটুনি বেড়ে নেই, খাওয়া ধরছে। বেড়ে নেই, খাওয়া ধরছে। যা 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 যা। ভক্ত কালকে পুতুল বানাইছিল, আপনাদের দেখাবো, মনেই নেই। এই দেখেন কি সুন্দর পুতুল বানাইছে ভক্ত। কি পুতুল আমি নিজেও জানি না। পূজা করব সকালবেলা, গোবিন্দ পূজা দেব, তাই থাল বাসন ধোবেন যে গোবিন্দর। সকালবেলা কুয়াশা পড়ছে তো, লেগে একটু গোলা গোলা দেখা যায়। ভালো কুয়াশা পড়ছে। মাজা শেষ, এখন ধুইব। বলে যা লিখতে ধুইব। মশা হয়ে গেল, স্নান করতে যাব। ওই যে স্নান করা শেষ, তুলসী গাছে জল দেবে। এখন দাঁড়াও নে। আমাদের এখানে
প্রতি বছর তুলসী গাছ বাগানের মতো হয়। এই যে দেখেন, পুরো একটা বাগান তুলসী গাছ। টুনটুনি হলে চেয়ে থাকি, আমি ভিডিও করি না, মোবাইল ধরলে তারা পাগল হয়ে যায়, গাও চুপ করে থাকে। গোবিন্দ পূজা শুরু করলো বন্ধুরা। গোলা আসছে তো মনে হচ্ছে নিন না, কিন্তু কুয়াশা পড়ছে এবং ঘরটা একটু অন্ধকার অন্ধকার, তো সেই জন্য গোলা আসছে, তার জন্য দুঃখিত। পূজায় বসলো। এই তো পূজা শেষ করে তারপর সকালের খাবার দাবার খাওয়া দাওয়া করছি। আজকে রান্না করছিলাম, শুধু শীতের সকাল তো এই জন্য সিদ্ধ ভাত রান্না করছিলাম। তো সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আবার গিয়েছিল মির্জাপুর যে একটা মুরগি কিনে নিয়ে এসে, তো কোনো উপলক্ষ না, আমরাই তো নিয়ে আসছে। আসলে গ্রামের মানুষ, আমরা সব সময় তো মুরগি খাওয়া আমাদের হয় না, তো কেউ আসলে আত্মীয় স্বজন আসলে তখনই মুরগি কিনা হয়। আর আজকে আবার তোমাদের দাদাভাই গিয়েছিল, তাই বললো যে তাই মুরগি নিয়ে আসলাম। আমার ছেলে আবার ওর বাবার কাছে নাকি খাইতে চাইছিল যে বাবা মুরগি কিনে নিয়ে এসো। তো এখন তোমাদের দাদাভাই আবার মুরগি কাট বানাইছে, আর আমি এদিকে জল মল সব দিতেছি। আর মুরগির চামড়া অনেকেই খায় না, কিন্তু আমরা আসলে খাই, আমাদের খুব ভালো লাগে। শুধু মুরগির সাথে রান্না করলেও ভালো লাগে, আবার চামড়া দিয়ে শুধু আলাদা ভুনা করলেও, আলু একটু কুচিয়ে কাইটে ওটাও ভালো লাগে। তো যাই হোক, কি বলবো, আমাদের গ্রামের জীবন, গ্রামের মানুষ আমরা এভাবেই খাই। কিন্তু অনেকেই আবার বলে যে ছি চামড়া খাই, কিন্তু আসলে খাবার নিয়ে কারোরই কোনো কথা বলা উচিত না। কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, সবার রুচি তো আর এক না। তো এভাবে আমাদের টিউবওয়েল চাপতে হয়। আসলে মোটর তো ওইভাবে সেট করা, টাঙ্কি নাই তো, শুধু মোটর লাগানোই। এই জন্য টিউবওয়েল চেপে চেপে সবসময় কাজ করি, তো মাঝে সাঝে আর কি মোটরটা ব্যবহার করা হয়। এই যে পড়ছে একটা বিল্লি, এই যে আমাদের একটা মেহমান। ওই নাই তো রান্দা রান্দা হইলে পরে আহিস, টাও টাও করিস না।
রান্দা হয়ে নোক কাঁচা খাই না রে এই যে আর রান্দা হয় নাই কই নে রান্দা হইলে পারে আহিস যাও খালি তা ধরে যে আমি গাছ বুনছি এই যে পেঁয়াজ গাছ এই যে আলু গাছ এই যে এটা হলো বিট সবজি গাছ তো এই যে এইদিকে আবার আমার শাশুড়ি তরকারি কাটতেছে, সিম কাটতেছে আর আলু পেঁয়াজ রসুন আদা এগুলো সব চলতেছে। আর ওইদিকে আমার কাজকর্ম করে গরুরে এখন জল দিব, তো এই জলগুলো চাইপে আর কি গরুরে দিয়ে নিই। গরুরে কুড়া জল না খাওয়াইয়ে তো রান্না করতে পারবো না। তো কুড়া জল খাওয়া আমার এদিকে মারে বলছে, মা তুমি একটু সবজি কেটে দাও। তো মা সবজি কেটে দিতেছে আর আমি যে কুড়া জল খাওয়াইয়ে তারপরে রান্না করতে আসবো। তো আজকে তো বললাম যে আজকে মুরগির মাংস রান্না করুম আর সিম বটি করুম। ভাত হয়ে গেছে, নাও মানে ভাত ঝরাইব। সবাই ঝরাই কিনা তা জানি না, কিন্তু আমরা ঝরাই। এই হয় না সাইড তেলটা সাইড হইব, হাতে বয় না জানাবো। এই ভাত ঝরে বলছি। খুব সুন্দর হবো ভাতটা। লবণ, এই যে লবণ আমি করে নিলাম, উড়ানো না। আর কি দিবে? তেজপাতা দাও একটা। এখন জল দেবে তরকারি হয়ে গেছে, নামাইব। কোনটা নেবে? শ্যাম্পুটি শেষ, এবার নামাবে। এই তো রান্না বান্না শেষ করে খাইতে বসলাম। আমি, মা, ভক্তর বাবা। তো প্রথমে সিম বটি দিয়ে খাইলাম, আর কালকের একটু ভাজি ছিল, ভাজি দিয়ে মা আর আমি খাইলাম। ভক্ত শুধু মাংসর তরকারিটাই নিল, কারণ পোলাপান তো মাংসের প্রতি মানে পছন্দ করে আর কি, একটু অন্যরকম একটা আগ্রহ থাকে। আর যেহেতু ওরই খাইতে মন চাইছে বলছিল, তো মাংস সবটুকু রান্না করে নাই, কিছু মাংস রেখে দিছি। চামড়া আর মাংস একটু অন্য একদিন যেন ভক্তরে রান্না করে দিতে পারি, সেই জন্য রেখে দিছি। তো মাংস তেল লবণ সবই ঠিক আছে, তো তেল আমরা একটু কমই খাই।
তেলের যে পরিমাণ দাম বাড়তেছে তেল কম খাওয়াটাই স্বাভাবিক। আর তেল বেশি খাওয়াটাও তোমাদের দাদার জন্য একটু সমস্যা, সেজন্য তেল বেশি রান্না করি না আমরা। তো তোমাদের দাদাভাই আবার শিববুটির সাথে মূলা কামড় দেখাইতেছে, মাও খাইতেছে। তো আমিও মাঝে মাঝে খাই, তারপরে খেয়ে দেখলাম যে অনেক মজা। আসলে কে কে আমার মতো মূলা পছন্দ করো, মানে তোমাদের দাদার মতো শাক ভাজি ভাজি কিছু হলে ফালা ফালা তারে মূলা কাইটা দিলে সে খুব পছন্দ করে। তো মূলা অনেকেই পছন্দ করে না, আর অনেকেই খায়। মূলা দিয়ে বিভিন্ন ধরনের গানও বেরোইছে, মূলা একটা ভাইরাল কিছু। তো যাই হোক, আমরা খাই এটা। অনেকেই হয়তো বললো মূলা আবার একটা খাবার হইল নাকি, কিন্তু আসলে তা না। মূলা মানে ওই যে প্রথমে বললাম যার যার রুচি, কারো পছন্দ কারো অপছন্দ, সেরকম হয়েছে। তো তোমাদের দাদাভাই সব খাওয়া শেষ করছে, এখন ভাত নিয়ে একটু তরকারি নিয়ে খাবে। শিমবুটি দিয়ে প্রায় অর্ধেক খাওয়া শেষ করছে। আর কি বলবো, তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।